বন্ধুরা, আজকে এসেছি আপনাদের কাছে নিপা ভাইরাস কি এবং তার এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে কি সেই নিয়ে একটু আলোচনা করতে। রিসেন্টলি কলকাতাতে একটি নিপা ভাইরাস রোগী ধরা পড়েন কল্যাণী এমসে। তারপরেই আতঙ্কের দাবানল মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সর্দি কাশি জ্বর তো সবারই হয়। এখন সবাই ভাবছেন সর্দি কাশি জ্বর মানেই আমার তো নিপা ভাইরাস হয়ে যায়নি। আমি ডক্টর আসিফ ইকবাল, রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ারের সিনিয়র কনসালটেন্ট ইন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আপনাদেরকে সতর্ক করার এবং অযথা আতঙ্কে না পড়ার জন্য আজকে আমার ছোট্ট একটি ভিডিও আমি পাবলিশ করছি। সেটা হচ্ছে নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস একটি আরএনএ ভাইরাস, যেমন করোনা ভাইরাস ছিল সেরকমই একটা ভাইরাস। এটা ফার্স্ট মালয়েশিয়াতে 1998-99-এ ডিটেক্টেড হয়েছিল। তারপরে আমরা বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কেরালাতে হচ্ছে যে এই ভাইরাস খুঁজে পাই। গুরুত্বটা হচ্ছে যে এই ভাইরাস যাদের অ্যাটাক করে তাদের 40-75% মর্টালিটি, সেই জন্যই আতঙ্কটা। তো কি করবেন, কি করে বুঝবেন যে আপনার নিপা ভাইরাস হয়েছে? যদি জ্বর, সর্দি, কাশি, গায়ে ব্যথা, তার সাথে আপনার মাথা ব্যথা প্রচণ্ড হচ্ছে এবং হচ্ছে অল্টার্ড সেন্সোরিয়াম, মানে মানে অসঙ্গতি কথাবার্তা, টাইম প্লেস পার্সনের মধ্যে কোঅর্ডিনেশন নেই, এরকম যদি কোনো রোগী থাকে বাড়িতে, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। তার নিপা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। বাট ভেঙে পড়ার কিছু নেই। এই ভাইরাসের মর্টালিটি যদিও বেশি, তবুও সাপোর্টিভ কেয়ারে দেখা যাচ্ছে যে অতটা মর্টালিটি নেই। যেমন আমরা করোনার সময় আতঙ্কে পড়েছিলাম, আবার পরবর্তী দেখা গেল যে করোনাকে কেউ আর করোনা বলে মনে করছে না। তো এই ভাইরাস কিভাবে একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়? প্রথমত এটা হচ্ছে ফ্রুটস থেকে আসে। মানুষের দেহের মধ্যে দুভাবে আসতে পারে, একটা অ্যানিমাল থেকে আর একটা হচ্ছে ফ্রুটস থেকে। ফ্রুটস কিভাবে? যে এই যে খেজুর এবং হচ্ছে আপেল বা যে কোনো ফল যেগুলো খাওয়া যায়, এগুলোতে যদি ব্যাট সংক্রামিত হয়, মানে ব্যাট খেয়ে এটো করে থাকে, তাহলে কি হবে, তার লালার মধ্যে নিপা ভাইরাস থাকে। এই নিপা ভাইরাস তখন মানুষের শরীরের মধ্যে ঢুকে পড়ে এবং এই মানুষ যখন একজন সংক্রামিত হয়, তার ড্রপলেট থেকে আর একটা মানুষ সংক্রামিত হয়। আর এছাড়া পিগ, যে শূকরের মাংস আমরা খাই, এই শূকরের দেহেও হচ্ছে যে নিপা ভাইরাস থাকতে পারে। সেখান থেকে তার ওই সংক্রামিত শূকরের মাংস খেলে সেখান থেকে হচ্ছে আপনার নিপা ভাইরাস সংক্রমণ হতে পারে। সিমটম আমি আগেই বলেছি, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, তার সাথে হচ্ছে যে প্রচণ্ড মাথা ব্যথা এবং হচ্ছে যে চোখে আপনার ফটোফোবিয়া যেটাকে বলি, চোখে লাইট পড়লে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, এটা খিঁচুনি হতে পারে। যাদের হচ্ছে যে সংক্রমণ বেশি হয় তাদের খিঁচুনি হতে পারে। পেশেন্ট কোমাতে চলে যেতে পারে, মানে একদম ডিপ কোমা, ডাকলে সাড়া দিচ্ছে না। আর কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে যেটা হয় এনসেফালাইটিস, সেখান থেকে হচ্ছে যে পার্মানেন্ট কোমা বা মৃত্যু। ইনভেস্টিগেশন কি করবেন? প্রথমত বলবো, নিজে থেকে ইনভেস্টিগেশন করবেন না, আগে ডাক্তারের পরামর্শ নিন। এবং ইনভেস্টিগেশনের মধ্যে আরটিপিসিআর একটা হচ্ছে যে স্পেসিফিক ইনভেস্টিগেশন, যেখানে নিপা ভাইরাসের আরএনএটাকে আমরা ডিটেক্ট করতে পারি। এ তো গেল ইনভেস্টিগেশন। এছাড়া হচ্ছে যে আপনার বাকি রুটিন যে টেস্টগুলো হয়, সিবিসি, যেখানে ব্লাড কাউন্ট একটু বাড়বে, কিন্তু আশ্চর্য বিষয় নিপা ভাইরাসের ব্লাড কাউন্ট খুব বেশি বাড়ে না, কিন্তু এলএফটিটা একটু অল্টার হতে পারে, লিভার ফাংশন টেস্টটা। তো এছাড়া আমরা কি করি, আমরা হচ্ছে যে এমআরআই ব্রেন করি। এমআরআই ব্রেনে কিছু সিগন্যালিং পাওয়া যায় নিপা ভাইরাসের। এছাড়া হচ্ছে যে ব্রেনের জল, যেটা কোমর থেকে জল বার করা বলে স্পাইনাল ফ্লুইড, সেটা বার করে আমরা টেস্ট করতে পারি। ডায়াগনোসিস তো করলাম, ম্যানেজমেন্ট কি করব, এখানেই খেলাটা।
ম্যানেজমেন্ট কিছু নেই, মানে কোনো ওষুধ নেই। তা বলে কি মানুষের হলেই মরে যাবে? না, সাপোর্টিভ কেয়ার। যেমন করোনাতে কোনো ওষুধ ছিল না, তাতে কি 100% পেশেন্ট মারা গেছে? মারেনি তো। তো এখানে হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার মধ্যে সেই সিমটম ডেভেলপ করেছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং সাপোর্টিভ কেয়ার, বেশি করে জল খাবেন, নিউট্রিশিয়াস ফুড খাবেন, মাস্ক ইউজ করবেন, ভিড়ভাট্টা এড়িয়ে থাকবেন এবং ডাক্তারের দেওয়া কিছু মেডিসিন সেগুলোকে খান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অযথা নিপা ভাইরাস নিয়ে আতঙ্কে পড়ার কোনো কারণ নেই।